হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালোই আছি। তো আজকে আমি আবার এই চ্যানেলে খেতে এসেছি, কারণ আজকে হচ্ছে সোমবার, নিরামিষ মেনু। আর নিরামিষ খাবার ওই চ্যানেলে দিলে কেউ দেখতে চায় না। তাই ভাবলাম খাই একটুখানি, কোনো গল্পগুজব না, এমনি জাস্ট খাওয়া দাওয়া করবো। রান্না করেছি আজকে হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে বড়ার তরকারি, আর সোয়াবিনটা মোহরের জন্য করার আমি একটু নিয়েছি, যদি ইচ্ছে হয় খাবো, কারণ আমার খুব একটা ভাল লাগে না সোয়াবিন খেতে। হচ্ছে আমাদের ঝাল ঝাল আলু পোস্ত, এইটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যায় শুকনো শুকনো করে, সঙ্গে একটু পাঁপড় ভাজা, মা পাঁপড় ভেজে আনছে। চলো খাই। হুম, আজকে আলু পোস্তটা ভালো হয়েছে। আমার কি বলে, চোখটা কি জ্বালা করছে গো, কিছু পড়লো মনে হয়। কালকে তো সারাদিন ভাত খাইনি, সেই পরশুদিন দুপুরে ভাত খেয়েছি। মানে সোয়াবিনটা ভালো হয়েছে বল। একেবারে আজকে একটু রান্না করে রেখেছি, কারণ কালকেও নিরামিষ আমাদের। রাত্রিরে আর এসে রান্না বান্না করতে পারবো না, মোমোকে নিয়ে পড়াতে যাবো। আমাদের না, আমার, আমি খাই। কাঁচা লঙ্কা হলে ভাল লাগতো। কি ভীষণ রোদ উঠেছে আজকে, আর সেই লেভেলের গরম লাগছে। এই শুকনো শুকনো খেতে কি ভাল লাগে না? বড়ার তরকারি, এগুলো হচ্ছে গদে বাঁধা নিরামিষ তরকারি। আমার একটু অন্যরকম নিরামিষ ভালো লাগে, যেমন পুরভরা কাঁকরোল, পুরভরা চাল কুমড়ো, এইরকম। কালকে ফেসবুকে ভিডিও পোস্ট করতে গেছি, হ্যাংলা আসার পেজটাতে ঢুকেই একটা জায়গায় একটা ভিডিও এসছে, মানে খাওয়া মুখটা দেখায় না, থালার মধ্যে সব খাবারগুলো খাচ্ছে। তা একটা ছেলের ভিডিও ছিল, মুখ দেখা যাচ্ছে না। মেনুতে ছিল হচ্ছে কি, গরম গরম ভাত, ইলিশ ভাজা, ইলিশের তেল, লাউ শাক, আর সর্ষে ইলিশ। বিশ্বাস করবে না, আমি মনে হয় অত সুন্দর লাউ শাক না কাউকে খেতে দেখেছি, না কাউকে রান্না করতে দেখেছি। ভর্তি ভর্তি সর্ষে পোস্ত, এত সুন্দর দেখতে লাগছে না সে, আমার এত খেতে ইচ্ছা করছে। আজকে তো অনেক সকালে উঠে গেছি, পারণ ছিল বলে, 8টা 2তে পারণ ছিল, তা সব বাসি কাজ টাজ করে করবো বলে অনেক সকালে উঠেছি। এবারে দাও মা, থ্যাংক ইউ। ওহ, এটাকেই আমি মিস করছিলাম। সকালবেলা উঠো, পালন টালন হয়ে গেছে, দিনার দিকে বলছি একটু লাউ শাক নিয়ে আসো না গো, লাউ কুমড়ো যে কোনো একটা হলেই হবে, আমি খাবো। নীলাদ্রি গেল, মানে আমাদের এই চত্বরে মোটামুটি যে কটা সবজির দোকান ঘুরলো, বললো কোথাও নেই লাল শাক। আমি আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো, কী আর করা যাবে, পাওয়া গেল না। ঘোলা বাজারে গেলে পাওয়া যেত।
বড়ার তরকারিটা দারুণ হয়েছে। এবার পুজোটা অনেক দেরিতে পড়েছে বলো। আমার এবার আরও বেশি চাপ, চাপ না মানে আমার বোনুর যেহেতু বিয়ে, শাড়ি কিনতে হবে। একটা শাড়ি কিনিনি আমি এখনও। বিয়েতে পরবো, বউ ভাতে পরবো, মেহেন্দিতে পরবো, আইবুড়ো ভাতে পরবো, কিচ্ছু কিনিনি। তোমারও লেহেঙ্গা কিনবো। তোর তো কালী পুজোর জন্য ড্রেস কিনবো, ওটাই মিমির বিয়েতে পরে নিবি, হয়ে যাবে। ও নাকি শাড়ি পরবে। পরপর বিয়ে আমাদের, বেশি নাচানাচি করা ভালো না। আমার তো আবার নাচানাচি করলেই সব হয়ে যায়। আমাদের কালী পুজো চলে এলো, এই দুর্গা পুজোটা চলে যাবে, শুরু হবে আমাদের বাড়ি কালী পুজো নিয়ে আলোচনা। আমি দেখেছি উপোস করার পরের দিন না খুব একটা বেশি খাওয়া যায় না। পেট ভরে যায় তাড়াতাড়ি। তুমি এক বাটি পাঁপড় খেয়ে দেবো, আর একটাও পাঁপড় নেবে না। না, পেট ব্যথা করবে। এক বাটি পাঁপড় খেয়েছিস। এই দুটো জিনিস আমি আমার মেয়ে দুজনেই ভালো খাই। আমার মেয়ে আবার এই ব্যাট পাঁপড়, বল পাঁপড়, এসব পাঁপড় ভালো খায়। আমি একদিন সত্যি আপলাম খাই না গো, দাঁড়াও যাবার আগে একদিন যাওয়ার আগে একদিন কোথায় যাব আমি, টপকে ফুপকে যাবো কি না কে জানে। মাঝে মাঝে এরকম কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, বলে মানুষ নাকি মরে যাওয়ার আগে নিজে ফিল করতে পারে। কি জানি কি আছে কপালে, লিপটা বেরিয়ে গেল, সরি। তোমাদের বলেছিলাম কি না গল্পটা আমি জানি না। আমরা যখন এবার দিল্লি যাচ্ছি,
ঘুরতে গেলাম হরিদ্বার টরিদ্বার। সেই সময় তার কিছুদিন আগে সেই প্লেন ক্র্যাশটা হলো না, তো আমার খুব ভয় লাগছিল। এবার প্লেনে উঠেছি, উঠবো, কী হচ্ছে যেন মনের মধ্যে, আমি ভাবছি, মনে মনে ভাবছি, হে ঠাকুর, আমি, মা, কী সব গল্প আমার, চিন্তা করো, এইসব আমাদের চ্যানেলেই সম্ভব। আমি, মা, মেয়ে, নীলাদ্রি, চারজনেই তো রয়েছি। ভাবছি যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে, চারজনেই তো যাব। তারপর ভাবছি আমার বেসিক জিনিসগুলো, আমি ভাবছি তাহলে কি হবে, আমার যে এত শাড়ি জামা কাপড় সব তো কোথায় চলে যাবে, আরও বাদ বাকি যা জিনিসপত্র রয়েছে, একটা কষ্ট করে বাড়ি বানালাম, সেটার কি হবে। যে ইস, যদি এমন হতো, মানে কিছু হচ্ছে তার আগে যদি এমন হতো যে আমি জাস্ট একবার যদি আমার বৌদির সাথে কন্ট্যাক্ট করতে পারতাম, কন্ট্যাক্ট করে বলে দিতাম যে বৌদি তুমি আমার এই ভয়েসটাকে রেকর্ড করে রাখো, আমার যা যাবতীয় জিনিসপত্র আছে সব যেন কোনো একটা আশ্রম বা কোনো জায়গায় দান করা হয়। কারণ আমি দেখব আমার জিনিসপত্র বারোয়ারি ভূতেরা, যাদের আমি মোটে সহ্য করতে পারি না, তারা ভোগ করছে, আমার সহ্য হবে না। তার থেকে বরং কোনো একটা নিডি মানুষকে দিয়ে দিলে তারা ভোগ করবে, আমি শান্তি পাবো। আমি কথাটা সবাইকে বলেছি, জানো আমার এরকম মনে হচ্ছিল যদি এরকম কিছু হয়, কারণ আমার পরিবারের সবাই রয়েছে এক জায়গায়। কীরকম বৌমা চিন্তা ভাবনা। হয় গো এরকম, মানুষ যখন অনেক কষ্ট করে কোনো কিছু অর্জন করে না, তারপর ভয় থাকে আমি এটা ভোগ করতে পারবো তো। যেমন আর আমাদের তো এই বাড়ির পুরনো ইতিহাস আছে, আমার শাশুড়ি শখ করে দোতলাটা করেছিল, কিন্তু ভোগ করতে পারিনি, তার আগেই চলে গেছে। আজকে মরা নিয়েই গল্প হচ্ছে খালি, আর কপালে থাকলে যা আছে তাই হবে, বলো কে আটকাবে। আমার মেয়ে আজকাল তোমাদের দেখালাম না, সিনেমা মিনেমা দেখে, ভূতনাথ দেখছে। এবার লাস্টের সিনটাতে ভূতনাথ চলে যাচ্ছে, বাচ্চা ছেলেটা খুব কাঁদছে, তা তখন আমি, মেয়েও দেখছে, আমি আবার বলছি মেয়েকে, বলছে এই যে ভূতনাথ চলে গেল, গিয়ে আকাশে তারা হয়ে গেছে। তা আমি ওকে বললাম শোনা, এরকম যদি হয়, ধর আমিও চলে গেলাম, আকাশে তারা হয়ে গেলাম, কি করবি তুই। আমার মেয়ে বলছে কি আর করব, এই যেমন এখন ভূতনাথকে দেখছি ভিডিও চালিয়ে, তোমারও ভিডিও চালিয়ে দেখবো, আমার আসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, কী ভিডিও দেখবি। খাবার ভিডিও দেখবো, ঘোরার ভিডিও দেখবো, ওখানে তোমাকে দেখে নেবো, আমি কষ্ট হবে না, মানে কষ্ট তো হবে, তাও তো তোমার দেখতে পাবো। আমি সারাদিনই ধরো একা থাকি বাড়িতে, আর একদিন তিনটে মা খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপর মোটামুটি একাই থাকি, দুপুরবেলা ঘুমাই ঠুমাই, বা ধরো সকালবেলা শুয়ে থাকি, নীলাদ্রি চলে যায়। আমার মেয়েকে আমি কি শিখিয়ে রেখেছি জানো, যে শোনা, হঠাৎ করে তুই শুয়ে রয়েছিস, ঘুম থেকে উঠে দেখলি তোর মাকে অনেকক্ষণ ধরে ডাকছিস, তোর মা উঠছে না, তুই তখন কি করবি, এই যে লম্বা চাবিটা দিয়ে খুলবি, কারণ আমাদের তো ঘর লক থাকে, লম্বা চাবিটা দিয়ে খুলবি, খুলে বাইরে গিয়ে জানলা দিয়ে আম্মাকে ডাকবি। আমাদের অপোজিটেই রয়েছে মামিরা, আম্মাকে হোক বা বদ্দিকে হোক বা মানিয়ে দিয়েও, যাকে ডাকবি, ডেকে বলবি আমার মা শুয়ে রয়েছে, উঠছে না, নাহলে তো ভয় পেয়ে যাবে বলো।
কী জানি আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি চলে যাবো হয়তো, এটা আমার ফিলিং, ইনটিউশন। আর কেন এটা হয়? কারণ আমি জীবনে এত কষ্ট করেছি না লাইফে, আর যখন নিজের আশেপাশটা দেখি তখন কি মনে হয় বলো তো, আমি কেন এত কিছু কেন ভগবান আমায় দিলেন? আমি প্রশ্ন করি খালি, প্রত্যেক মুহূর্তে ঠাকুরকে প্রশ্ন করি আমি কেন। চারিদিকে যখন দেখি মানুষজন, আমি তো ভালো আছি। আর অনেকে বলবে দিদি বলো না, নজর লাগবে। লাগলে লাগবে, আমার যে কর্মের যা ফল আমায় ভোগ করতেই হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তখন ভাবি যে একটা সময় ছিল যখন দুটো জামা কাপড় কেনার আগে ভাবতাম, একটা নেল পলিশ কেনার আগে ভাবতাম। আজকের ডেটে দাঁড়িয়ে ঠাকুর যথেচ্ছ করেছে আমার, যথেষ্ট নয় যথেচ্ছ। মানে কেন আমি কেন, আমাকে কেন ঠাকুর এত কিছু দিল, আমার জন্য কেন এত কিছু করলেন? তখন যখন এরকম মনে হয় তখন ভাবি যে একটা সময় পর্যন্ত, জীবনের প্রায় 28-30 বছর পর্যন্ত তো কষ্টই করেছি। সেই কারণে হয়তো সেই কারণে হয়তো ঠাকুর এখন একটু সুখ দিয়ে দিচ্ছে, তাতাই টপকে যাব যে তোর ভাগের সুখটা তুই ভোগ করে নে, তারপর তোকে উপরে তুলব। এটাই আমার চিন্তা হয় মাঝে মাঝে, বুমবাং চিন্তা, কিন্তু হয়। কোনো কারণ নেই, খেতে খেতে একটু বক বক করলাম, আমারও ভাল লাগলো। দেখো তোমরা অনেকে আমার স্কিন কেয়ার রুটিন চেয়েছো, দেখাবো। আর স্কিন কেয়ার রুটিন দেখানোর জন্য প্রতি 10 জনের অন্তত 8 জন তো বলতে হবে দিদি তোমার স্কিনটা ভালো হয়েছে। আমি নিজে নিজে তো বললে হবে না আমার স্কিনটা ভালো হয়েছে। আমার স্কিনটা তোমরাও বলেছো ভালো হয়েছে, আমিও তারপর মানলাম যে হ্যাঁ আমার স্কিনটা এখন একটু আগের থেকে একটু ভালো হয়েছে। তাও অনেক দাগ টাগ আছে, এটা যেহেতু আইফোন, এই তো কোনো ফিল্টার নেই তো, সেই কারণে দেখাবো। ইস, এরকম কোন দিন আসবে যেদিন তোমরা বলবে দিদি তুমি না কি রোগা হয়ে গেছো গো, আমরা নিতে পারছি না। সেদিন আমি দেখাবো হ্যাঁ আমি এইভাবে রোগা হয়েছি। যেদিনটা আমার এই জন্মে কোনো দিনও আসবে না, হয়তো পরজন্মে হতে পারে। চলো ভাট বকলাম, আবারও বলে দিই ভিডিও সেরে, এটা হচ্ছে গল্প করে খাওয়ার ভিডিও, এটা ইটিং শো নয়। তাই অহেতুক অযথা বলতে আসবে না এত বকছো কেন, এত ভাট বকছো কেন। আমি ভাট বকবো বলেই ভাতের থালা নিয়ে বসেছি, বুঝেছো? চলো আজকের মতো টাটা।